সীতারাম বন্ধুরা, আজকে যে রেসিপিটা বানিয়েছি সত্যি মানুষ যে আমিষ খেতে পছন্দ করে সেও এই রেসিপিটা খেতে পছন্দ করবে। তা বন্ধুরা চলুন কিভাবে বানাচ্ছি দেখে নিন। আমি একটা বড় ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে একটা বড় পাত্রের মধ্যে নুন হলুদ জল দিয়ে একটু ভাপ দিয়ে নেবো, কারণ যদি কোনো পোকা পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে, আর ফুলকপি এমনি খেলে গ্যাস হয়, এই জন্য এটা খুব ভালো হবে। তা বন্ধুরা, আমার ভিডিওটা ইউটিউব থেকে যদি দেখেন তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল বাটনটা টিপে দেবেন, আর অল বাটনটাও টিপে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যদি এফবি থেকে দেখেন তবে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন, লাইক ও কমেন্ট করবেন। এবার আমি বললাম ওভেনের মধ্যে একটা বড় পাত্রের মধ্যে জল দিয়ে নুন হলুদ দিয়ে এটাকে একটু ভাপ দিয়ে নেব। ভাপ দেওয়া হয়ে গেছে প্রায়। তা আমি একটা জায়গায় এই ফুলকপিগুলোকে একটু ম্যারিনেট করতে হবে ভাপ দেওয়া হয়ে গেলে, তাই এখানে একটু বেসন নিয়েছি, একটু হিং দিয়ে দিচ্ছি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো। এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আগেই বললাম শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, একটু জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো। আমার এটা হয়ে গেছে ভাপ দেওয়া। এবার ওটাকে জল ফেলে দিয়ে ঠান্ডা জলে একটু ভালো করে ধুয়ে নিলাম, কেন ওভার কুকিং যাতে না হয়। দেখানো সম্ভব হয়নি তাই দেখাইনি। এটাকে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিলাম। এবার ফুলকপিগুলোকে একটা ওই বড় পাত্রটাতেই ঢেলে ওর মধ্যে এবার এই যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে 15-20 মিনিট আমি রেখে দেবো। ভালো করে এটা ম্যারিনেট করে নিচ্ছি যাতে সব জায়গায় কোটিংটা চলে যায়, যাতে টেস্টটা ভীষণ ভালো হয়। ভেতরে ফুলকপি ভেতরটাও যেন সুন্দর একটা মশলাদার টেস্টি মনে হয়, সেই জন্য এই মশলাটা দেওয়া। ভালো করে আমি এটাকে কোট করে নিচ্ছি। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার কিছু মশলা ভেজে নেবো, কেন মশলাটা করতে হবে তো। তো আমি এক টুকরো দারচিনি, জয়িত্রী, বড় এলাচ, ছোট এলাচ ও লবঙ্গ নিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ভালো করে সটে করে নেবো। এটা ভাজা হয়ে গেলে আমার একটুখানি ওটা মরিচ আর জিরা ছিল ওটা দিয়ে দিলাম, আর ধনে আর জিরে আধ ভাঙা করা আছে সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার কাজুগুলো আমার রোস্ট করাই কাজু, মানে কাঁচা কাজু নেই, তাই রোস্ট করা কাজুগুলোই আমি দিয়ে দিয়েছি। আর কিছু চীনা বাদাম আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নেবো। এবার এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটো, এক টুকরো আদা দেবো, হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, একটু হিং দেবো, আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাশ্মীরি লঙ্কা। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বলে ফেলেছি। নুনও দিয়ে দিলাম, যাতে এবার নুন দিয়ে একটু ঢেকে রেখে দেবো, যাতে করে এই টমেটো গুলো আদা গুলো গলে যাবে। একটু করে আদা দেওয়া আছে, ভুলে গেছি বলতে, ছোট ছোট করে কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দেবো। ঢেকে রেখে দিলাম। এবার টমেটো গুলো নরম হয়ে গেলে নামিয়ে নেবো। এবার আমি একটা মিক্সার জারে আমি 1.5 কাপ মতন আমি মুগ ডাল নিয়ে নিলাম। মুগ ডালটাকে ভালো করে একটু ফাইন পেস্ট করে নেবো, খুব ফাইন না, একটু হালকা দরদরা থাকবে। এর মধ্যে বেসন দিয়ে দেবো। অতগুলো বড়া ভাজবো, তো যতটা আমার লাগবে ঠিক সেই পরিমাণে আমি বেসন নিয়ে নিলাম। আপনারা যতটা করবেন ততটা। এবার আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম,
হলুদ দিয়ে দিলাম, এখানে একটা জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। এবার জল দিয়ে এটা খুব পাতলাও না, ব্যাটাটা যাতে ফুলকপির গায়ে ধরে এরকম ভাবে আমি ব্যাটাটা তৈরি করব। এদিকে যে মশলাটা তৈরি করব ওই মশলাটাও ঠান্ডা করে নামিয়ে ওটাকে কিন্তু পিষে নেব। এবার এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু ফেটাতে হবে, ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে কি বলে ফুলকপির টুকরোগুলো দিয়ে চুবিয়ে চুবিয়ে একদম একদম ছাকা তেলে ভেজে নিতে হবে। ভাজার সময় এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, কি বলবো। আমি সব মশলাটা দিলাম আর খানিকটা টক দই দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে ভালো করে পিষে নেবো। এবার একটা কড়াইতে তেল দিয়ে দেবো। আমি একটা একটা করে এই ফুলকপিগুলোকে ভেজে নেবো ডুবো তেলে। আমি এর মধ্যে ৬টা দিয়ে দিলাম ফুলকপি। আপনারা যদি এর থেকেও ছোট ছোট করবেন সেটাও ভাল লাগে, একটু বড় বড় রাখলাম। আর এত যেহেতু আমার লাগবে না, আমি খানিকটা বড়া ভেজে আমি রেখে দেবো, হালকা ভাজবো আর রেখে দেবো, পরে আবার ওটাকে তেলে ফ্রাই করে খাবো। আমি সব বড়াগুলো এরম করে ভেজে নিলাম, ফুলকপিগুলো। এবার এগুলোও তুলে নিচ্ছি বন্ধুরা। আমি এর মধ্যে জিরে দিয়ে দিলাম। এবার যে মশলাটা আমি করে রেখেছি সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আরো কিছু মশলা আমি অ্যাড করব, দেখে নিন আমি কি কি অ্যাড করছি। হলুদ দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, ধনে দিয়ে দিলাম, 1.5 চামচ করে ধনে জিরের গুঁড়ো দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ওই 1.5 চামচের একটু বেশি দিয়ে দিয়েছি। 2 চামচের কাছাকাছি আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম দিয়ে নেবেন ঝাল আর নুনটা। আমি এখন একটুখানি হিং দিয়ে দিলাম, কেন হিংটা পরে দিলাম, গন্ধটা খুব সুন্দর বেরোবে। মশলাটা ফুটে গেলে আমি এর মধ্যে বড়াগুলো ছেড়ে দিচ্ছি, ফুলকপিগুলো। আর এর মধ্যে একটুখানি কস্তুরি মেথি দিয়ে দেবো হাতে ক্রাশ করে। এটা ফুটলে আমি নামিয়ে দেবো, বেশিক্ষণ রাখবো না, কারণ মুগ ডালের খুব তাড়াতাড়ি রস এর মধ্যে টেনে নেবে। বন্ধুরা বলতে পারেন এটা হাড় ছাড়া মাংস, এতটাই সুন্দর হয়েছে খেতে। যারা চিকেন খায় তারা এটা দেখে হয়তো ভাববে চিকেন রান্না করেছি, কিন্তু অ্যাকচুয়ালি না, ফুলকপি আপনারা দেখলেন। এবার ধনেপাতা দিয়ে দিলাম। কেউ না দেখে হট করে সেটাই ভাববে চিকেন কষা। বন্ধুরা এতটাই সুন্দর এই রান্নাটা হয়, একবার খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে সত্যিই আপনারা আর বলবেন না যে আমরা নিরামিষ খাবো না। তো আমি এটা একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও কিন্তু অপূর্ব স্বাদ হয়েছে। তা বন্ধুরা কে কে বানাচ্ছেন, বানিয়ে খেয়েছেন দেখে নেবেন, আর কারা কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা। দেখুন রান্নাটা সত্যিই ভীষণ কিন্তু ভালো হয়েছে, একবার অন্তত করে খেয়ে দেখবেন। ধন্যবাদ।